হ্যালো বন্ধুরা, আমি ফ্লোরা বলছি। আজকে আরেকটা চেইনমেল বেসিক নিয়ে এসেছি বন্ধুরা। এর আগে আপনারা জানেন যে আমি চেইনমেলের কী করে করতে হবে এর জন্য যে প্রথম যে বেসিক স্টেপগুলি অর্থাৎ কয়েল বানানোর ভিডিও দিয়েছি, আপলোড করেছি, এবং এগুলো থেকে কেটে কেটে কী করে এরকম বিভিন্ন সাইজের জাম্পরিং তৈরি করতে হবে সেটাও বলেছি। এখন বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই চেইনমেলের জন্য যে জাম্পরিংগুলো আমরা তৈরি করে নিলাম এগুলো কি করে খুলতে হবে এবং বন্ধ করতে হবে, অর্থাৎ হাউ টু ক্লোজ অ্যান্ড ওপেন দ্য জাম্পরিংস। তো বন্ধুরা, আমাদের কাজের সময় আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমি বলে দেব যে আমি এরকম করে জাম্পরিংগুলো ক্লোজ করে নিয়েছি এবং সেটার কয়টা সংখ্যা কি আমি সব কিছু যখন ডিজাইনগুলো তৈরি করব তখন আমি বলে দেব। এগুলো যখন আপনি আমার মেথড ফলো করে কাটবেন তখন এরকম খুব সুন্দরভাবে ক্লোজ করা যাবে, যে একদম দেখে বোঝাও যায় না যে এখানে রিংটা এই জায়গাটাতে ক্লোজ করা হয়েছে। তো এর জন্য আমি টুলস ইউজ করব দুটো, একটা হচ্ছে বেন্ড নোজ প্লায়ার্স আর একটা হচ্ছে ফ্ল্যাট জ নোজ প্লায়ার্স। তো বন্ধুরা, এরকম করে জাম্পরিংটা আপনার কাটার পরে এরকম থাকবে। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, এরকম অবস্থায় থাকবে। এটাকে আপনি যেটা করবেন, প্রথমে আপনার ডান হাত অর্থাৎ আপনার যে হাতটা আপনার মেইন, আর আপনার বাঁ হাতিও হতে পারেন, যে হাতটা আপনার যে হাতের হোন্ড সেই হাতটায় আপনি প্রথমে খুব শক্ত করে এরকম করে আধা আধি করে এভাবে করে জাম্পরিংটা ধরবেন এবং তারপরে এভাবেও নিতে পারেন, অপর হাতটা দিয়ে এভাবে করেও ধরতে পারেন, এভাবে করেও ধরতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। জাস্ট একবার খুলে গেল। আবার দেখুন বন্ধুরা, এরকম করে ধরে এভাবে করে ধরে এরকম। এর আগেও লুপ আমরা যখন ড্যাঙ্গেলস তৈরি করি সেই লুপের ক্ষেত্রেও আমি সবসময় বলেছি যে এরকম করে খোলার সময় এরকম এবং আটকানোর সময় একইভাবে আমরা খুলি এবং আটকাই। এটা একটু বড়, এটা দেখুন আমি এই হাত দিয়ে প্লায়ার্স ছাড়াই এভাবে করে খুলে ফেলতে পারি। আবার আটকানোর সময়ও যেহেতু এটা বড় আছে, আমার আটকানোটাও প্লায়ার্স ছাড়াই আটকানো যাচ্ছে। এবং আপনি আটকানোর পরে এই জায়গাটা একটু এরকম করে চেপে চেপে দেখবেন যে কোনো ধরনের শার্প পোর্শন বের হয়ে আছে কি না। কারণ কোনো শার্প কোনো অংশ বেরিয়ে থাকলে সেটা গলায় আপনি যে ড্রেসটা পরবেন বা যে শাড়ি পরলে সেগুলো আটকে যায়, চুলে অনেক সময় আটকে যাবে। সো খুব সুন্দরভাবে যদি ফ্ল্যাশ কাট না হয় তাহলে এটাই সমস্যা। এবার দেখাবো কি করে আটকাবো। আটকানোটাও সেম, এভাবে করে ধরবো, ধরে আস্তে করে এরকম করে আটকে গেল। আবার দেখাচ্ছি বন্ধুরা, এটা একটু ছোট জাম্পরিং, এভাবে করে ধরবেন, ধরে দেখুন কি সুন্দর করে আটকে গেল।
আরেকটা দেখাই বন্ধুরা, এটাই লাস্ট। ছোট বড় যে সাইজে হোক না কেন এরকম করে খুললে এবং আটকালে জাম্পরিংয়ের শেপের কোনো পরিবর্তন হবে না। কিন্তু বন্ধুরা আপনারা যদি জাম্পরিং কখনো খোলার সময় যদি এভাবে করে খোলেন, এরকমভাবে যদি খোলেন, তাহলে সেটা আবার এরকম করে আটকালে এই নিচের এই পোর্শনের শেপটা ঠিক থাকে না অনেক সময়। সেই জন্য আমি সবসময় বলি যে জাম্পরিং দেখুন কি অবস্থা, রিংয়ের শেপ আর ঠিক নেই। কাজে জুয়েলারি তৈরি করলে এইখানে কখনোই একটা সুন্দর জুয়েলারি আপনি পাবেন না। তো বন্ধুরা এজন্যই সব সময় জাম্পরিং খোলা এবং আটকানোর সময় একই ওয়ে, অর্থাৎ এভাবে করে ধরে এরকম এরকম এভাবে করে খুলতে এবং আটকাতে হবে। খোলার সময় এরকম করে খুলবো, আটকানোর সময় এভাবে ধরে এভাবে করে আটকাবো। তাহলে রিংয়ের শেপে কোনো চেঞ্জ হবে না এবং আমি যে জুয়েলারিটা বানাতে চাই সেটা সুন্দর করে বানাতে পারবো। তো এই ছিল আজকের মতন বন্ধুরা, এটাও একটা বেসিক টিউটোরিয়াল ছিল। কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।